আমি নিজেও ব্যক্তিগতভাবে এখন থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কাজ করব আমার টার্গেট থাকবে পরপারের পুঁজি করা। যত কাজ, আমার চাওনি, আমার টাকা ব্যয়, আমার পথ চলা, আমার হাসি দেওয়া, আমার কান্না, সবগুলার টার্গেট থাকবে পরপারের পুঁজি জমা করা। আপনাদেরও এই টার্গেট থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পরপারের পুঁজি কমপ্লিট যদি করে আল্লাহ পাকের কাছে যেতে পারি তাহলে আমাদের কোনো পেরেশানি তো সবার টার্গেট। এ কারণেই তো বাইতুল্লাহতে গিয়ে দেখেন, বাইতুল্লাহতে আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষ পাগলের মতো ঘোরে। এমনি বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থাকতেই পরপারের পুঁজি করে। আল্লাহ আমাদেরকে সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال نبينا وسفينا وحبيبنا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 28 এপ্রিল 2024 ইংরেজি রবিবার কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী নাগেশ্বরী হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সবক উদ্বোধন ও আবনায়ে হামিউস সুন্নাহ এর উদ্যোগে 50 বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি দোয়া মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা,
বিভিন্ন অঞ্চল দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে দিনের বেলা সারা দেশেই প্রচণ্ড তাপদাহ, দেশের বিভিন্ন জায়গাতে শান্তির বৃষ্টি চেয়ে মহান রবের কাছে সালাতুল ইস্তিসকা হচ্ছে। মানুষ যখন ওই আল্লাহর দরবারে হাত উঠাচ্ছে একে একে ইজতেমাই মহান মালিকের কাছে শান্তির বৃষ্টির আবেদন জানাচ্ছি আমরা সকলে। ঠিক সেই সময় দিনের বেলায় খোলা আকাশের নিচে দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। বিল খুসুস পুরা কুড়িগ্রামই বলবো, এই ডিস্ট্রিক্টের জন্য আজকে একটি আনন্দের দিন। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে দাওরা হাদিস মাদ্রাসার সবকের উদ্বোধন শুনেছি আরও একটা মাদ্রাসাতে শুরু হচ্ছে বা হবে এই বছরই প্রথম। এজন্য আমাদের আনন্দ অনেক গুণে বেড়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ, আমি তো অনেক আগ থেকে আপনাদের এই মাদ্রাসার মাহফিলে এই মাঠে উপস্থিত হই। তখন থেকে মহান আল্লাহ পাকের কাছে আবেদন দরখাস্ত দিয়ে আসছিলাম সম্মিলিত সবাই মিলেই, আল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। আজকে একদিক থেকে যেমন অনেক আনন্দ, অন্য দিক থেকে মনের ভিতরে কিছু দুঃখ কষ্ট আছে। আনন্দ হলো রব্বে করিম আমাদের সেই মনের আবেদন আল্লাহ তাআলা কবুল করেছেন। ইতিমধ্যেই হামিউস সুন্নাহ মাদ্রাসার দাওরায়ে হাদিসের বুখারী শরীফ সহ সকল কিতাবের সবকের উদ্বোধন হয়ে গেছে। তবে আমি যদি আরও একটু আগে আসতাম তাইলে উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে মশওয়ারা দিতাম যে দাওরা হাদিসের ক্লাসের কারণে শুধু ছাত্র আর উস্তাদ আনন্দিত না, এলাকার প্রতিটি দিনদারের অন্তরেও আনন্দের একটা জোয়ার এসেছে। সুতরাং বুখারী শরীফের সবকটা খোলা মাঠে মজলিসে হলে ভালো হতো। এই জায়গায় সবকটা হলে সকলের মন তৃপ্তি পেত যে আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ তাআলা ওপেন খোলা আকাশে হাজার জনতার সামনে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফাবিহা সবক উদ্বোধন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? এটা খুব আনন্দের খবর। সাথে সাথে আমাদের দেলে কিছু ব্যথাও আছে। কি ব্যথা? এই মাদ্রাসার জন্য যারা মনে প্রাণে মহাব্বত ভালোবাসা দিয়ে সবসময় মাদ্রাসার সাথে লেগে থাকতেন, এই জাতীয় লম্বা একটা জামাত আমাদের থেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। যেমন বিশেষ করে মনে পড়ে আমার কাছে, এখানে একজন কন্ট্রাক্টর ছিলেন, নামটা যেন কি কন্ট্রাক্টর ছিলেন, আইয়ুব কন্ট্রাক্টর সাহেব। মারা গেছেন না? মারা গেছেন। ওনার নামটা আমার খুব মনে পড়ে। এমন কোনো মাহফিল ছিল না যেই মাহফিলে ওনার বড় ধরনের সহযোগিতা থাকতো না। এইরকম আমার তো একটার কথা বললাম, আরও অনেক মুরব্বী ছিলেন যারা এই মাদ্রাসার সুখে দুঃখে সবসময় সহযোগিতা করতেন। ওনারা যদি বেঁচে থাকতেন, আজকের বুখারীর সবকের এই অনুষ্ঠানটা দেখতেন, তাহলে তাদের দিলটাও ভরে যেত। আমরা তাদেরকে হারিয়েছি। মুহতারাম হাজিরিন, শুধু কি তারাই হারিয়ে গেছে? না, কোরআনে হাকিমে সূরায়ে আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আমি আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বিশ্ববাসীকে 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ দিয়েছেন? 4টা মেসেজ দিয়েছেন। কে? আল্লাহ। মেসেজ যিনি পাঠান উনি যত বড় হন তার মেসেজের গুরুত্ব তত বেশি হয়।
আল্লাহর চাইতে বড় কেউ নেই, এমনকি আল্লাহর সমানও কেউ নেই। আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহু আকবার, এই স্লোগান তামাম পৃথিবী জুড়ে প্রতিদিন হচ্ছে। আজ পর্যন্ত কেউ এই স্লোগানের বিপরীতে দাঁড়ানোর সাহস পায় নাই। দুই একজন যারা স্লোগান দিয়েছিল তারা এই পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে গেছে, দুনিয়ার মানুষ তাদের নামটাও ভালোভাবে উচ্চারণ করে না। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলেই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তামাম পৃথিবীর অতীতে, বর্তমানে, ভবিষ্যতে রবের সমকক্ষ একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। কেমনে পাব? দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবগুলা হলো সৃষ্টি, আর এই সকল সৃষ্টির স্রষ্টা হলেন কে? আল্লাহ। সৃষ্টি আর স্রষ্টা কখনোই সমান হতে পারে না। সুতরাং রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন এর গুরুত্ব সবচেয়ে বেশি। তার যেই 4 মেসেজ দিয়েছেন আল্লাহ বিশ্ববাসীকে, তার মধ্যে প্রথম মেসেজটাই হচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। যার প্রাণ আছে তার মরণ আছে, যার জান আছে তার মরণ আছে। প্রাণী সে যত ছোটই হোক ও মরে যাবে, যত বড়ই হোক প্রাণী সেও মরবে। যার প্রাণ আছে তার মরণ আছে, এ কথা আল্লাহ পাকের। এমনও ছোট ছোট সৃষ্টি আছে প্রাণী যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না, অথচ রব তাকে যেমন জীবন দিয়েছেন যৌবনও দিয়েছেন। এই ছোট্ট প্রাণী দেখতে পাই না, ওর ভিতরেও যৌবনের বাহার আছে, ও বংশ বিস্তার করে। খুব ভালো করে বুঝবেন, এই ছোট্ট প্রাণীগুলিও মরে যায়। আমরা তো প্রতিদিনই মরতেছি, আমাদের আপনজন কেউ না কেউ তামাম দুনিয়াতে মানুষ মরছেই। যত বড় প্রাণী হোক, সহজ ভাষায় বোঝাবার জন্য একটা বললেই যথেষ্ট। তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ নেয়ার দায়িত্বে প্রধান হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি তো ছোটখাটো প্রাণী, আমাদের মতোই। কথা বলেন, আমরা সারা জীবন ছোটবেলাতেই শুনেছি ওলামায়ে কেরামের জবানে যে আজরাইল আলাইহিস সালাম একটা টাইমে আমেরিকাতেও মানুষ মরে, আবার লন্ডনে, বাংলাদেশে একটা টাইমে এতগুলি মানুষের জান কবজ করেন কেমনি? ওলামায়ে কেরামের কাছে আমরা শুনেছি আজরাইল আলাইহিস সালামের কাছে তামাম দুনিয়াটা একটা খাবারের প্লেটের মতো। দুনিয়াটা যদি খাবারের প্লেটের মতো হয় তাহলে তার বডিটা কত বড়, কত হাজার পাখা তার আছে। উনি যে চলেন তার গতি কত লাখ কত হাজার কিলোমিটার বেগে, তার ক্ষমতা তার শক্তি কত বেশি, এ নিয়ে কোরআনে হাকিমে তো আমরা শুনেছি দেখেছি। হযরতে লূত আলাইহিস সালামের কওম পৃথিবীর সবচাইতে নেককারজনক একটা কাজে লিপ্ত ছিল, তার নাম হচ্ছে সমকামিতা। এই অপরাধের কারণে রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করেছিলেন জমিনের নিচে আঙ্গুল দিয়ে জমিনটাকে উপরে উঠে একদম পাল্টে দাও। জমিনের নিচে, ওই উপত্যকার নিচে আঙ্গুল দিয়ে আজরাইল আলাইহিস সালাম জমিনটাকে উপরের দিকে নিয়ে একদম উলুট করে দিয়েছে। পৃথিবী আজ পর্যন্ত সে আসার এখনো দেখতে আছে আজরাইল আলাইহিস সালামের ক্ষমতা, তার শক্তি। সাথে সাথে একটা কথা বলতে হয়, যেই জঘন্যতম অপরাধের অপরাধী হওয়ার কারণে ব্যতিক্রম শাস্তি দিলেন পৃথিবীর মানুষকে, জমিনটাকেই পাল্টিয়ে দিলেন, সেই সমকামিতাকে আজকে আমাদের দেশে ভিন্ন চমৎকার এক নামে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। তার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার নামে সেই ভয়ঙ্কর অপরাধ আবারও এদেশের, এই দেশের মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার
জঘন্যতম এক ষড়যন্ত্রে লিপ্ত আছে। তবে ইনশাআল্লাহ এ জমিনে মুসলমান থাকতে এ জাতীয় ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। তো আজরাইল আলাইহিস সালাম এত বড় একটা প্রাণী, বলুন তো দেখি, সকলের জান কবজ করার পরেও উনি তো আর মারা যাবেন না। কথা বলেন, কথা বলেন, উনিও মারা যাবেন। আল্লাহ পাক তাই বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রথম মেসেজটাই এমন যে এই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করার লোক এসেছে, এখনো আছে, কিন্তু আল্লাহর এই মেসেজকে অস্বীকার করার লোক পৃথিবীতে একটাও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ রবকে অস্বীকার যদি করে থাকে, কোরআনকে যদি অস্বীকার করেছে, রসুলকে অবিশ্বাস করেছে, কিন্তু রব্বুল আলামিনের এই মেসেজকে অস্বীকার করার সুযোগ, কথা বলেন, পৃথিবীর কারো নাই, ছিল না। তাহলে মৃত্যু অবধারিত, আসবেই। এই যতগুলি লোক আমরা এখানে আছি সব মরে কবর জগতে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। এ সুন্দর চেহারাগুলি থাকবে না। আমার আপনজন পরবর্তী প্রজন্ম যদি ভাবে যে আমাদের দাদা ছিলেন বড় বক্তা, দেখি তো দাদার কবরটা খনন করে তার হাড় হাড্ডিগুলি কতটুকু লম্বা ছিলেন, বলেন কি পাবে? পাবেন। আমরা প্রত্যেকে মাটির সাথে মিশে যাব। তবে মনে রাখতে হবে, মৃত্যুকে তো পৃথিবীর সবাই বিশ্বাস করে, কোরআনের এই মেসেজকে ফেরাউন বিশ্বাস করেছে, হামান, সাদ্দাত, নমরুদ বিশ্বাস করেছে, আবু জেহেল স্বীকৃতি দিয়েছে। আমরা যারা মুমিন, আমাদের বিশ্বাস শুধু এতটুকু না, আমাদের বিশ্বাস আরো আগাম, আরো অ্যাডভান্স। আমরা ছোটবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে কয়েকটা কালিমা পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে যেন কি, ওয়াল বাসি বাদাল মাউত। বাদাল মাউত, মরণের পরে আমাদের বিশ্বাস, মরণের পরে লম্বা বিশ্বাস। আস-সিরাতু হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়াল হাউদু হক ওয়াল হিসাবু হক। লম্বা বিশ্বাস, মৃত্যু পর্যন্ত বিশ্বাস তো নাস্তিকেরও আছে। আমাদের বিশ্বাস আরো আগানো। সেটি কি? পরপারে রবের সামনে আমাদেরকে দাঁড় হতে হবে। সেদিন কি হবে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ এই আয়াতে দ্বিতীয় মেসেজ দিলেন, وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। দ্বিতীয় মেসেজ হলো, যার প্রাণ আছে, প্রথম মেসেজ তার মরণ আছে। মরণের পরে পরপারে আমার আপনার জীবনের যত কর্ম করেছি, সকল কর্মের পুরাপুরি প্রতিদান আল্লাহ বলেন সেটা তোমাকে দেওয়া হবে আখিরাতে। এই দুনিয়াতে আমরা ভালো কাজ করি, মন্দ কাজও করি। ভালো কাজ করলে তার কিছু ভালো ফলাফল দুনিয়াতেই পাওয়া যায়, মন্দ কাজ করলে দুনিয়াতেও কিছু পানিশমেন্ট নিতে হয়। ঠিক বললাম না? ঠিক বললাম। যত বড় পাওয়ারের লোকই হোক না কেন, কাজ যদি মন্দ করে দুনিয়াতেও তাকে পানিশমেন্ট নিতে হয়। তার জ্বলন্ত প্রমাণ, পৃথিবীর সবচাইতে বড় চেয়ার আর পাওয়ারের অধিকারী বিগত সময়ের এক নেতাকে দামি জুতা খেতে আমরা দেখেছি। মনে আছে না? ভুলে গেছেন? কোন দেশের প্রেসিডেন্ট যেন? আমেরিকার প্রেসিডেন্ট দামি জুতা খেয়েছে। ভালো কাজের প্রতিদান না মন্দ কাজের পানিশমেন্ট? মন্দ কাজের পানিশমেন্ট। এত বড় চেয়ার, এত বড় পাওয়ার, তাম দুনিয়াকে শাসন করতে চায়, যার মাতেব্বরি দুনিয়া মেনে নিয়েছে, তা সেও জুতা খায়। এটা অপকর্মের কারণে। মনে রাখবেন, এই পৃথিবীতে অপকর্মের যত বড় শাস্তি হোক, জুতা খাওয়া হোক, জুতার মালা গলায় দেওয়া হোক, চুল কাটা হোক, নাক কান মুসলা করে দেওয়া হোক, আল্লাহর কোরআনে বলেন
এগুলি অপরাধীদের যে শাস্তি, এটা ফাইনাল শাস্তি না, এটা পরিপূর্ণ শাস্তি না। দুনিয়াতে ভালো কাজের যত প্রতিদান আমরা দেখি, এটা ফাইনাল প্রতিদান না, এটা পরিপূর্ণ প্রতিদান না। পরিপূর্ণ প্রতিদান ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক দেওয়া হবে কখন? আখিরাতে। আল্লাহ পাক বলেন, وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। পুরোপুরি প্রতিদান তো তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন। খুব ভালো করে বুঝবেন। তাহলে দুনিয়াতে যে জুতা খাওয়া হলো, দুনিয়াতে যে জুতার মালা পরা হলো, দুনিয়াতে যে অসম্মানী হলো, রব্বে করিম বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন, জুতা খাওয়ার জুতার মালা গলায় দেওয়া অপরাধের কারণে এটা হলো সিম্পল। কথা বলেন না কেন? এটা সিম্পল। পুরাপুরি পাওনা তোমাকে পরপারে দেওয়া হবে। পরপারের ওই জীবনে, খুব ভালো করে বুঝবেন, পরপারের ওই জীবনে যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে ওই জীবনে একটা কাজ করতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যে ব্যক্তি ঢুকবে, সেই ব্যক্তি হবে প্রকৃত সফল ইনসান। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ 3 নাম্বার মেসেজে বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। পরপারে যে ব্যক্তিটা আমলের প্রতিদান পেয়ে যার ফয়সালা হয়ে গেল এমন যে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে, তুমি এখন জান্নাতে ঢুকে যাও, আল্লাহ পাক বলেন এই লোকটা হলো প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ বলবেন কি? তাহলে আমরা প্রত্যেকেই সফল ইনসান, সফল মানব হতে চাই। সফলতার জন্য পৃথিবীর গাড়ি বাড়ি নারী টাকা পয়সা অর্থ সম্পদ নিত্য ভৈবব চেয়ার পাপ এগুলি দিয়ে কখনোই প্রকৃত সফলতা অর্জন করা যায় না। প্রকৃত সফলকে যে ব্যক্তি পরপারের জীবনে ময়দানে মাহশরে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে পড়বে, সেই লোকটা হলো প্রকৃত সফল। মুহতারাম হাজিরিন, এই সফলতা প্রতিটা মানুষ যাতে অর্জন করতে পারে, জাহান্নাম থেকে যাতে মুক্তি পায়, জান্নাতের ভিতরে ঢোকার যাতে ব্যবস্থা হয়, এই পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য রব্বে কারীম পৃথিবীতে 2টা জিনিস পাঠিয়েছেন। কয়টা জিনিস পাঠিয়েছেন? কথা বলেন। 2টা জিনিস পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। 2টা জিনিস পৃথিবীতে দিয়েছেন। এই 2 জিনিসের মাধ্যমে পৃথিবীর মানুষ পরপারের জীবনের সফলতা অর্জন করতে পারবে। পরপারের সফলতা মরার পরে অর্জন করা যায় না। পরপারের সফলতা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যেতে হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। পরপারের সফলতা আমাকে এখান থেকে অর্জন করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমি এই পৃথিবী থেকে পরপারের সফলতা অর্জন করব কেমনে? এই পথ পদ্ধতি শিখাবার জন্য রব্বে কারীম যুগে যুগেই মানুষদেরকে 2টা জিনিস দিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ, যার ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে 2টা পেয়েছি। তবে মজার কথা হলো, রব যে 2টা জিনিস পৃথিবীর মানুষের পরপারের জীবনের চূড়ান্ত সফলতার জন্য দিয়েছেন, সমস্ত যুগে যেটা দিয়েছেন তার চাইতে আমাদেরকে যেটা দিয়েছেন 2টাই সবচাইতে উন্নতটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? সবচাইতে উন্নত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সময় মানুষদেরকে পরপারের সফলতা অর্জনের জন্য কিতাবুল্লাহ সহিফায়ে মূসা ইব্রাহিম আলাইহিস সালামের সময় সহিফায়ে ইব্রাহিম দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। এরপরে রিজালুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরতে ঈসা পয়গম্বরের সময়, হযরতে মূসা পয়গম্বরের সময় তাওরাত জাবুর দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন। সাথে সাথে রিজালুল্লাহ মূসা ঈসা পয়গম্বরকে পাঠিয়েছেন।
আর আমাদেরকে মুক্তির জন্য দিয়েছেন কিতাবুল্লাহ কোরআনুল করিম, তার সাথে রিজালুল্লাহ সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মজার কথা, যুগে যুগেই আল্লাহ পাক পৃথিবীর মানুষকে পরপারের জীবনের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য দুইটা ধারা দুনিয়াতে দিয়েছেন। একটা হলো তার পক্ষ থেকে গাইড, আর একটা হলো সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। গাইড হলো আসমানি গ্রন্থ, যার সংখ্যা 104। প্রশিক্ষক হলেন নবী এবং রসুলগণ। সুবহানাল্লাহ বলবেন কি? সমস্ত গাইডের মধ্যে সবচেয়ে দামি গাইডের নাম, একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। সমস্ত প্রশিক্ষকের মধ্যে সবচেয়ে দামি প্রশিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, রব অতীতের উম্মতদেরকেও গাইড দিয়েছেন, কিন্তু আমাদেরকে যেটা দিয়েছেন সেটা সবচেয়ে উন্নত। অতীতের উম্মতদেরকে প্রশিক্ষক দিয়েছেন, কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা আরো উন্নত। কত উন্নত! অতীতের প্রশিক্ষকগণও আমাদের প্রশিক্ষকের উম্মত হওয়ার আবেদন আল্লাহর কাছে জমা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজিরিন, কয় জিনিস তাহলে এই পৃথিবী থেকে পরপারের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য রব আমাদেরকে দিয়েছেন দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই কথাটাই বলেছেন ভিন্নভাবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই মহান দুই বস্তুকে ধরে রাখতে পারো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। কি কি? একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি নেই, কিন্তু নবীজির প্রশিক্ষণ আমাদের পর্যন্ত আছে না নাই? এটাই হলো সুন্নত, এটাই হলো হাদিস, এটাই হলো হাদিস, এটাই সুন্নত। হাদিস আর সুন্নতের ভিতরে পার্থক্য আছে, এটা আমার আজকে বলার কথা না। খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর মানুষ পরপারের চূড়ান্ত সফলতা অর্জনে যেই দুইটা জিনিস লাগবে, তার এক নম্বরে হলো কোরআন। কথা বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে হলো সুন্নাত হাদিস। ভালো করে বুঝবেন, এই দুইটার কোনো একটাকে বাদ দিয়ে পৃথিবীর কেউ সফলতা অর্জন করতে পারবে না। একটা পাখি উঠতে কয়টা ডানা লাগে? কথা বলেন, কয়টা ডানা লাগে? ডান পাশের ডানাতে শক্তি অনেক বেশি তুলনামূলক বাম পাশের ডানার চেয়ে। তাই বলে বাম পাশের ডানা যা যদি ভেঙ্গে ফেলা হয়, ওই পাখি যেমন উঠতে পারে না, পৃথিবীর কোনো একজন মানুষ পরপারের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে তার জন্য কোরআনও দরকার, হাদিসও দরকার, সুন্নতও দরকার। শুধু কোরআনকে ধরবে, হাদিসকে বাদ দিয়ে সেও উড়াল দিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারে না। সারা দুনিয়াতে এখন পুরফিতান দৌড়, সারা দুনিয়া বর্তমানে পুরফিতান দৌড়। আজকে ফিতনার চূড়ান্ত মুহূর্ত চলছে দুনিয়াতে। বাংলাদেশে ফিতনার মহৎ উৎসব চলতেছে, উৎসব। দিন যাচ্ছে, নতুন নতুন ফিতনার আবির্ভাব হচ্ছে। নাম বড় চমৎকার, কিন্তু কাম সিরিয়াস, জঘন্যতম। কথা আছে না যে চেহারা তো ফেরেশতার মতো, কাজটা যেন ইবলিসের মতো। একটা কথা আছে না গ্রামে, চেহারা ফেরেশতার মতো, কাজ ইবলিসের মতো। আমাদের দেশে নতুন নতুন যেই ফিতনা মানুষের ঈমানকে নষ্ট করে ফেলতেছে, তার মধ্যে একটা ফিতনার নাম হলো আহলে কিতাব, আহলে কোরআন। কথা বলেন কি? আহলে কোরআন নামে একটা গ্রুপ আছে। আহলে কোরআন মানে কোরআনওয়ালা। এই কথাটা প্রথম কোনো মানুষ শুনতেই ভাববে, আল্লাহ কোরআনওয়ালা, তাহলে ও তো সবচেয়ে উন্নত মানের মানুষ। কিন্তু মনে রাখবেন, যেই লোক নিজেকে আহলে কোরআনের দাবি করছে, ওর ভিতরে যদি উকি ঝুঁকি দিয়ে দেখেন, তাহলে দেখবেন ওর মুখে আহলে কোরআন, আসলে সে হলো মুনকেরে কোরআন, কোরআন অস্বীকারী।
কেমনে? ওদের বক্তব্য অনেক ভ্রান্ত কথার একটা কথা হলো, তারা বলে কোরআন যেই সূত্রে আমাদের পর্যন্ত এসেছে, হাদিস ওইভাবে সুরক্ষিত সূত্রে আমাদের পর্যন্ত আসে নাই। এ কারণে কোনটা নবীজির কথা কোনটা নবীজির কথা না, এটা নির্ণয় করা তারা বলে আমাদের কাছে কঠিন। সঙ্গত কারণে হাদিস ছেড়ে দাও, কোরআন যেহেতু আছে আর কোরআন বলেছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, তাহলে তো হাদিসের কোনো দরকার নেই। হাদিসের মধ্যে ভেজাল ঢুকতেই পারে, কোরআনে ভেজাল ঢুকতে পারে না। এই কথা বলে যারা হাদিসকে অস্বীকার করতেছে, মুহতারাম হাজিরিন, একটু ভিতরে তাকায়া দেখবেন ও মূলত হাদিস অস্বীকার করে না, ও আল্লাহর কোরআনকেই অস্বীকার করছে। কারণ রাসূলের হাদিস মানতে হবে এই কথা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি জিজ্ঞেস করতে চাই, রাসূলের ভিতরে যে আদর্শ রয়েছে এটা আমি কি গ্রহণ করার জন্য না ছেড়ে দেওয়ার জন্য? আর একটু জোরে বলেন। তাহলে রাসূলের ভিতরে উত্তম আদর্শ, আমার মডেলকে, কথা বলেন, আমার মডেলকে নবী, আমার মডেল সাহাবী, কথা বলেন না, আমার মডেল নবী, আমার মডেল সাহাবী। নবীজিকে মানতে চাইলে তো নবীজির হাদিস মানতে হবে, নবীজির হাদিস সুন্নত মানলে নবীজিকে মানা হবে। এখন যে ব্যক্তি হাদিস মানে না, সে কোরআনের এই আয়াতটা যেটা তেলাওয়াত করলাম এটাই মানলো না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে একটা ঘোষণা করায় দিলেন, কুল, ওগো রাসূল আপনি আমার পক্ষ থেকে ঘোষণা দেন, কি? তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে একটা কাজ করো, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে। সুবহানাল্লাহ বললেন না? যে বলে তুমি অমুকের কাছে যাইতে চাইতেছো, একটা কাজ করো, ওই লোকই তোমার কাছে আসবে। এটা একটা চমৎকার কথা না? আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও একটা কাজ করো, আল্লাহই তোমাকে মুহাব্বত করবে। সেটি কি? আল্লাহ পাক তার রাসূলকে বলে দিলেন ফাত্তাবিউনি, আপনি বলেন যে তোমরা আমি রাসূলের অনুকরণ করো। কার অনুকরণ? রাসূলের অনুকরণ করা। এটা কার কথা? কার অর্ডার? কার আদেশ? যারা হাদিস মানে না তারা রাসূলের অনুকরণ করে না, সুতরাং তারা মুসলমান হতে পারে না। স্পষ্ট কথা। কোরআনে হাকিমের ভিতরে আরো আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক এই আয়াতে কি অর্ডার করেছেন? আল্লাহর অনুকরণ, রাসূলের অনুকরণ করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের অনুকরণ করো। এই বর্ডারটা কোরআনে এসেছে, কোরআনের আয়াত, আল্লাহর বর্ডার। যারা হাদিস মানে না তারা কোরআনের এই আয়াত মানল না। এই জন্য যারা আহলে কোরআন তারা কাফের, কাফের, কাফের। মনে থাকবে তো আপনাদের? তাহলে কয়টা জিনিস লাগবে যেন? একটা পাখি উঠতে যেমন দুইটা পাখা লাগে, একজন মুমিন এই দুনিয়া থেকে পরপারের সফলতা অর্জন করতে দুইটা জিনিস লাগে, আর এই দুইটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। আরো সহজ ভাষায় নবীজির ভাষায় বলি, একটা হলো কিতাব আর একটা হলো নবীজির সুন্নাহ, নবীজির হাদিস। খুব ভালো করে বুঝবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, না বুঝেই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত হামিউস সুন্নাহ মাদ্রাসায় যেই দুই পাখার উপরে ভর করে পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে উড়ে ঢুকবে, সেই দুইটার কোরআনের শিক্ষা এতদিন পর্যন্ত এখানে হয়েছে।
আলহামদুলিল্লাহ এই বছর থেকে দ্বিতীয়টা হাদিসের শিক্ষাও এখানে শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এতদিন পর্যন্ত হাদিসের একটা কিতাব পড়ানো হতো, শুধু মিশকাত শরীফ। আর এই বছর যে ক্লাসটা খোলা হলো, এটা আমরা জান্নাত পর্যন্ত উড়ে যেতে রব যে দুইটা জিনিস দিয়েছেন তার একটা এতদিন পর্যন্ত এখানে ছিল, সেটা কোরআন। কোরআনের তাফসীর এখানে পড়ানো হতো, কোরআনের তর্জমা এখানে পড়ানো হতো, কোরআনের ব্যাখ্যা এখানে পড়ানো হতো, কোরআনের তিলাওয়াত এখানে পড়ানো হতো। আমরা তো বুক টান করে পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি। কওমি মাদ্রাসা জনগণের চাঁদায় চললেও তারা হলো আজকের পৃথিবীর সূর্য সন্তান। কওমি মাদ্রাসা বিলখুসুস বাংলাদেশের মাদারিসে কওমিয়া এমনই এক প্রোডাকশন তৈরি করছে যা তামাম দুনিয়াকে তাক লাগায়া দিয়েছে। গ্রামগঞ্জের হতদরিদ্রের ঘরে ছোট্ট বাচ্চাটাকে ধরে নিয়ে এসে যেই দুই পাখার উপরে ভর করে আমি জান্নাতে যাব, আল্লাহ পাবো, তার প্রথমটা কোরআন। আর এই কোরআনে পাককে ধরতে চাইলে, অর্জন করতে চাইলে প্রথম দরজাটাই হলো তিলাওয়াত। কোরআনে পাকের তিলাওয়াত হিফজুল কোরআন প্রতিযোগিতায় তামাম দুনিয়াতে প্রতি বছর কয়েকবার করে 70, 80, 90, 100, 108, 10, 12, 16টা রাষ্ট্রের সমন্বিত প্রতিযোগিতা হয়। অধিকাংশ প্রতিযোগিতায় বাংলাদেশের কওমি অঙ্গনের ছেলেরা বিশ্ব সেরা হয়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এতদিন পর্যন্ত যেই দুই ডানার উপরে ভর করে পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে ঢুকবে, একটা ডানা হলো কোরআন আর একটা ডানা হলো সুন্নতে রাসূল। আলহামদুলিল্লাহ বলবেন কি? সেই দুইটার একটা এতদিন পর্যন্ত এখানে তালিম হচ্ছিল। ঢুকতেই কোরআন শরীফের তিলাওয়াত, একটু বড় হলেই তার তর্জমা, আর একটু বড় হলেই তার ব্যাখ্যা এখানে পড়ানো হতো। হাদিসের তেমন কোনো দরস এখানে ছিল না। কুড়িগ্রামের মুসলমানদের অন্তরের আবেদন ছিল, উলামায়ে কেরামের অন্তরের আবেদন ছিল। আমরাও কুড়িগ্রামে একটি দাওরা হাদিস মাদ্রাসা এর জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছি, চোখের পানি দিয়েছি। তামান্না তামাম দেশের উলামায়ে কেরামের নজর ওই সমস্ত ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টগুলোতে আজও পর্যন্ত দাওরা হাদিস মাদ্রাসা হয় নাই। আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সমস্ত মুসলমানদের আজকে আনন্দের দিন। যেই দুই ডানার উপরে ভর করে দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতে যাবে, তার দ্বিতীয় ডানাটা আজকে এখানে শুরু হয়ে গেছে। বুখারী শরীফ সহ সিহাহে সিত্তার 6টা সহ অনেকগুলি কিতাবের দর্স শিক্ষা আলহামদুলিল্লাহ এখানে হবে। শুধু 6টা সহিহ হাদিসের কিতাব পড়ানো হবে না, ওর সাথে আরো অনেক কিতাব পড়ানো হবে। মুয়াত্তাইন এখানে পড়া হবে, তার শরহ মাআনিল আসার এখানে পড়ানো হবে, কত কিতাবই হাদিসের এখানে পড়ানো হবে। মুহতারাম হাজিরিন, তার মানে হলো রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পরপারের চূড়ান্ত সফলতার যেই দুইটা ধারা আমাদেরকে দিয়েছিলেন, সেই দুইটা ধারার দুটোটাই এখন হামিউস সুন্নাহ মাদ্রাসায় হাজির। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা পরপারের জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে এর দিক নির্দেশনার জন্য লালবাগে যাওয়া দরকার নাই, পটিয়া, হাটহাজারী, বাবুনগরেও যাওয়া দরকার নেই, ওই জুম্মাপাড়া মাদ্রাসা পর্যন্ত যেতে হবে না। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস এই দুইটাই তো আমাদের মূল মন্ত্র, এই দুইটাই তো পরপারের সফলতার জন্য রবের পক্ষ থেকে স্পেশাল দেওয়া। আর এই দুইটা এখন আমাদের হাতের নাগালে। আমাদের হামিউস সুন্নাহ মাদ্রাসাই তো, হামিউস সুন্নাহ মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ বলবেন কি? একটু আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা রব্বে কায়নাতের কাছে আবেদন জানাবো, আয় আল্লাহ, দাওরায়ে হাদিস তথা হাদিসের দৌড় যেটা এখানে শুরু হলো, জামাতে তাকমিল এটা শুরু হলো, এটা যেন কিয়ামত পর্যন্ত অত্যন্ত সৌন্দর্যের সাথে, মুদাওয়ামাতের সাথে চলতেই থাকে। দ্বিতীয় নাম্বার আরো একটা আবেদন আল্লাহর কাছে জানাবো, আল্লাহ এই অঞ্চলের মানুষের ইসলামী সমস্যার সমাধান নেওয়ার জন্য তাখাসসুস ফিল ফিকহ দরকার, তাখাসসুস ফিল ফিকহ দরকার। আমরা আজকেই আবেদন জানাবো, যেহেতু আগেরটা মঞ্জুর হয়ে গেছে, নতুন আর একটা দরখাস্ত দেওয়াই যেতে পারে। কথা বলেন।
আল্লাহ অতি অল্প দিনের ভিতরে হামিল সুন্নাহ মাদ্রাসাতে ফতোয়া বিভাগ চালু করে দাও। এটা খুব বেশি দরকার, এটা খুব বেশি দরকার। ফতোয়া বিভাগ আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখলাম। আমাদের কাজ হলো আস-সা'য়ু বিল্লাহ ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আমাদের কাজ দরখাস্ত দেয়া, এর জন্য চেষ্টা করা। বাকি সফলতা ব্যর্থতা কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? তবে রব্বে কায়নাত আমাদেরকে বলে দিয়েছেন, তার রাসূলকে ডেকে বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি তোমার বান্দার কাছে থাকেন, আপনার কাছে আমার বান্দারা আসে। তো আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি বলেন ইন্নী করিব, আমি বান্দার একদম কাছে থাকি। সুবহানাল্লাহ বললেন না যে? আমার রব আমার কাছে। কত কাছে? আল্লাহ পাক বলেন, আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার মেন রবটা তোমার যত কাছে, রব বলেন আমি তোমার তার চাইতেও কাছে। তো উনি কি কাছে থাকেন চোখ মুখ বন্ধ করে? না না, রব্বে কারীম বলেন আসমাউ ওয়া আরা, আমি বান্দার প্রতিটি কাজ দেখি, প্রতিটি কথা শুনি। সুবহানাল্লাহ বলবেন কি? কি শোনেন, কি দেখেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে চোখে চোখ মিলায় কি কন্ট্রাক্ট করে কেউ বুঝে না, রব বলেন এটা আমি বুঝি। অন্তরের ভিতরে কি পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা ওই লোকের কান জানে না, আল্লাহ বলেন এটা আমি জানি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক এরপরে কি বলেন, আমি বান্দার কাছে থাকি, কথাটা বান্দাকে জানায় দিন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। কাছে যেহেতু থাকি, তো বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি তা দিয়ে দেই। তার জ্বলন্ত প্রমাণ, এতদিন পর্যন্ত দাওরায়ে হাদিস ক্লাস খোলার ব্যবস্থা করে দাও দাও দাও, দিয়েছেন না দেন নাই? আরেকটু জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? আজকে আর একটা আবেদন দিয়ে গেলাম, আল্লাহ এখানে ফতোয়া বিভাগ খোলার সুযোগ করে দাও। অল্প সময়ের ভিতরে এই অঞ্চলের মুসলমানদের ধর্মীয় সমস্যা সমাধানে যে বিভাগটা খুব বেশি দরকার, সেটা হলো ফতোয়া বিভাগ। আল্লাহ পাক আগামী দিনে ফতোয়া বিভাগ খোলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে নূরে ভরপুর করে দেন। সকলের ছোটাখাটা যা মেহনত আছে প্রতিষ্ঠানের পিছনে আল্লাহ পাক যেন কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমি একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলাম। ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর থাকা হচ্ছে না। আল্লাহ পাকের দয়া ভালোবাসা, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আবারও আপনাদের খেদমতে দ্বীনি আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, এটা রব্বে কায়নাতের বিশেষ দান, বিশেষ দান। আমি নিজেও ব্যক্তিগতভাবে এখন থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কাজ করব, আমার টার্গেট থাকবে পরপারের পুঁজি করা। যত কাজ, আমার চাওনি, আমার টাকা ব্যয়, আমার পথ চলা, আমার হাসি দেওয়া, আমার কান্না, সবগুলার টার্গেট থাকবে পরপারের পুঁজি জমা করা। আপনাদেরও এই টার্গেট থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পরপারের পুঁজি কমপ্লিট যদি করে আল্লাহ পাকের কাছে যেতে পারি, তাহলে আমাদের কোনো পেরেশানি নেই। আমরা এখানে আসছি এত গরম, এত কাজ ফেলে রেখে, কেন এমনি আসছি? না না না, আসছি তো পরপারের পুঁজিকে বাড়াবার জন্য। এ মাদ্রাসায় কষ্ট অর্জিত সম্পদ থেকে টাকা হাদিয়ে দেব, কেন? পরপারের পুঁজি গোছাবার জন্য। শীতকালে কঠিন তীব্র শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে কাঁপতে কাঁপতে যাই, কেন? পরপারের পুঁজি বাড়াবার জন্য। কথা বলেন না কেন? পরপারের পুঁজি, তাই তো সবার টার্গেট। এ কারণে তো বাইতুল্লাহতে গিয়ে দেখেন
বাইতুল্লাহতে আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষ পাগলের মতো ঘোরে, এমনি ঘুরতে আছে চতুর্দিকে ঘোরে। 7 বার ঘুরলে একটা তাওয়াফ হয়। রাজাও ওই ঘরের 7 চক্কর লাগায়, প্রজাও 7 চক্কর লাগায়, পীরও ওই ঘরের চতুর্দিকে ঘোরে, মুরিদও ঘোরে, নারীও ঘোরে, পুরুষও ঘোরে, আরবের লোকেরাও ঘোরে, বাংলার লোকেরাও ঘোরে। কেন ঘোরে? ঘুরলেই যে পরপারের পুঁজি বাড়ে। সুবহানাল্লাহ বললেন না যে ভাই? ঘুরলেই পরপারের পুঁজি বাড়ে। এ কারণে রাজাও ঘোরে, প্রজাও ঘোরে, পীরও ঘোরে, মুরিদও ঘোরে, ছাত্রও ঘোরে, ওস্তাদও ঘোরে, নারীও ঘোরে, পুরুষও ঘোরে। ওইখানে ঘুরলে যেমন পুঁজি বাড়ে, উলামায়ে কেরামের মজলিসে আসলেও পরপারের পুঁজি বাড়ে। এই জন্য আমরা আসি, এই জন্য মসজিদে যাই, এই জন্য কপাল জমিনে ঠেকাই, আল্লাহর কুদরতের পায়ে ঠেকাই। টার্গেট একটাই, পরপারের পুঁজি নিয়ে আমরা পরপারে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে বাকি জীবন পরপারের পুঁজি করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাকের রাসূল তাই বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থাকতেই পরপারের পুঁজি করে। আল্লাহ আমাদেরকে ওই কাতারে শামিল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।